চাকরির পরীক্ষায় শর্টকাট এবং ডিটেলস দু ধরনের নিয়মই শিখে রাখা ভালো। কখন কোনটা কাজে লেগে যাবে বলা যায় না। ধরুন এই প্রশ্নটারই আমি শর্টকাট সর্বোচ্চ গেলে 5 সেকেন্ড লাগবে, এটা আমি আপনাদের দেখিয়ে দেব। তবে এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে আসে বা অন্য নিয়মের একটু আসে আলাদা, তাহলে আপনি যদি ডিটেলস না জানেন তাহলে কিন্তু অঙ্কটা করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলি যে কথাটা, আপনারা শর্টকাট এবং ডিটেলস দুইটাই ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা প্রথমে ডিটেলসটা করব, এরপরে আমরা এই শর্টকাটও করব। এখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 6 আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 4। আমরা জানি এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারি, আমরা জানি যে এবির সূত্র কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সবাই কিন্তু আমরা এবির সূত্রের সাথে পরিচিত। এবির সূত্র কি? এবির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজে এখানে মানটা বের করে ফেলতে পারি। কিন্তু এখানে আমরা যখন অঙ্ক করব তখন এখানে এবি ব্যবহার করব না, কারণ আছে এক্স আর ওয়াই। তাহলে আমরা কি ব্যবহার করব? এক্স এবং ওয়াই। এক্স, তাহলে এ আর বি এর জায়গায় হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 এর হোল স্কয়ার। মান বসিয়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 6 এক্স ওয়াই এর মান 6 ভাগ 2 এর হোল স্কয়ার, আর এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 4 ভাগ 2 এর হোল স্কয়ার। আমরা যদি এখানে কাটাকাটি করি, এখানে থাকে 3 আর এখানে থাকে 2, 3 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার, তাহলে 9 মাইনাস 4, অ্যান্সার হবে 5। এখানে সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর। আবার এই প্রশ্নটা আমরা আরেকটু ভিন্নভাবেও করতে পারি, যে ধরুন এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার এখানে সমান 6 এর স্কয়ার। এক্স প্লাস ওয়াই তো সমান 6, 6, তার যদি উপরে আমরা দুই জায়গায় হোল স্কয়ার করলাম। এখন আমাদের একটি সূত্র আমরা যদি এখান থেকে তৈরি করি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এর কিন্তু আরো একটি সূত্র আছে, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। সেটা কি? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস 4xy। এই সূত্রটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু উত্তরে এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ারই আসে। আর এই পাশে 6 × 36। এখন যদি আমরা এখানে মান বসাই, 4 এর স্কয়ার প্লাস xy সমান 36, তাহলে কত হবে? 16 প্লাস 4xy সমান সমান 36। আমরা 4xy কে এখানে যদি রেখে দিই, 36 বিয়োগ, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? xy সমান কত পাচ্ছি আমরা? 20। 4xy সমান, অতএব xy সমান কত পাচ্ছি আমরা? ভাগ করলে xy সমান পাবো আমরা 5। এভাবেও কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। আবার এই অঙ্কটা আরো একটি নিয়মে করা যায়, সেটা হচ্ছে এখানে আমাদের যদি এক্স মাইনাস ওয়াই এর মানও দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 4 আছে। এখানেও কিন্তু আমরা স্কোয়ার করে উভয় পাশে অঙ্কটা সলভ করে ফেলতে পারি। এক্স মাইনাস ওয়াই এর একটি অনুসিদ্ধান্ত আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy সমান সমান 4 × 4 = 16। তাহলে এখানে আমাদের কত থাকে? 6, মান 6 মাইনাস 4xy সমান 16, তাহলে 36, আর এখানে থাকে 4xy সমান 16, মাইনাস 4xy এখানে রেখে দিলে 16 মাইনাস 36। তাহলে উভয় পাশে আমাদের কি থাকে? এখানে করি আমরা, উভয় পাশে আমাদের থাকে হচ্ছে মাইনাস 4xy, আর এখানে থাকে কি? মাইনাস 20। এই মাইনাস কাটা, এরপরে আমরা এখানে কি করতে পারি? 4xy সমান 20, অতএব xy রেখে দিলে 20 ভাগ 4, অতএব xy সমান কত পাচ্ছি আমরা? কাটাকাটি করলে 5। এভাবেও কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যায়। আবার এই প্রশ্নটাই যদি আপনি শর্টকাট মেথডে করতে যান খুব সহজে, তাহলেও কিন্তু আপনি 2 সেকেন্ডের ভিতরে অ্যান্সার বের করে ফেলতে পারবেন।
সেটা কিভাবে? আপনি এখানে যে কাজটি করবেন, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 6 আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই 6 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 4। এখানে আমরা জানি যে এই যে 6 এবং 4 এই দুইটা যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে কত পাচ্ছি আমরা? 10 ভাগ 2 5। তাহলে 6 এবং 4 কে প্লাস করে 2 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পাই বড় সংখ্যা, এবং 6 আর 4 কে মাইনাস করে 2 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পাই এখানে কত থাকে? 2 ভাগ 2 কাটা গেলে থাকে 1, বড় সংখ্যা। আর এখানে কিন্তু আমরা পাই মাইনাস করলে ছোট সংখ্যা এবং এখানে বড় সংখ্যা তাহলে এক্স, আর ছোট সংখ্যা কত ধরলাম আমরা এইটা, তাহলে ওয়াই। তাহলে দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের এক্স ওয়াই হয়। তাহলে এক্স ওয়াই আমরা কত পাই? 5 × 1 করলে কত পাই আমরা? 5 × 5। এভাবেও কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারি। তবে আমাদের বেসিক জেনে রাখলে কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক একটু ঘুরিয়েও আসলে আমরা করে আসতে পারবো। এখানে সবের পাওয়ার 30, যদি সবার পাওয়ার 30 হয় তাহলে আমরা যে কাজটি করবো, এখানে এর মান যদি আমরা বের করতে যাই, 30 প্লাস 2 এর 30 প্লাস 2 এর 30 প্লাস 2 এর পাওয়ার 30, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি। কমন নিলাম 2 এর পাওয়ার 30। কমন নেওয়া মানে তো ভাগ, তাহলে এইটা ভাগ করলে থাকবে 1, এইটা ভাগ করলে থাকবে 1, এইটা ভাগ করলে 1, আর এইটা ভাগ করলে 1। তাহলে আমরা কত পাচ্ছি? 2 এর পাওয়ার 30 × 4। আবার 4 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার। যেহেতু উভয় পাশের এই যে বেস, এই বেস কিন্তু সমান গুণের, তাহলে গুণে বেস সমান হলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে সঠিক অ্যান্সার হবে 2 এর পাওয়ার 32। এটা হবে এখানে সঠিক অ্যান্সার। এই প্রশ্নটি আমাদের কি বলেছে দেখুন, লগ বেস 2 1/4 এর মান কত? এর মান তো আমরা জানি না কত, তাহলে আমরা এর মান ধরে নিলাম মনে মনে এক্স। এরপর আমরা লগটাকে ভ্যানিশ করব, তার জন্য বেজের জায়গায় থাকবে, এক্সটা এই পাশে আসবে, আর এটা 1/4 কে আমরা এই পাশে পাঠিয়ে দেব। এটা হচ্ছে লগ ভ্যানিশ করার নিয়ম। এরপরে আমরা কি করতে পারি? এই 4 এর জায়গায় আমরা পাওয়ার ভেঙে লিখতে পারি 2 এর পাওয়ার 2। এরপর আমরা 2x রাখলাম। এই যে 1 থাকলে এটাকে আমরা আউট করব কিভাবে? মাইনাস ইনভার্স করে, তাহলে -2। উভয় পক্ষে বেস সমান হলে আমরা কি লিখতে পারি? x = -2। লগ সম্পর্কিত কিন্তু অনেক অঙ্ক আমার চ্যানেলের প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। সেখানে কিন্তু পার্ট বাই পার্ট করা আছে, আপনারা সেখান থেকে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।